আগে করতো ডাকাতি, রাত্রে হোক দিনে হোক বিভিন্ন সময় এই সন্ত্রাসী বাহিনী নিয়ে তাকে ভয়ভীতি দেখায়। তার আবদ রামদাও আছে বানান গিয়া হ্যাঁ ওই যে মাঝে মাঝে বাগানে বইয়া দাঁড়ায়, মানে মানুষের দেহায় এইয়া দিয়ে হলো খলিলে শেষ করবো। আমি ওর সাথে পারবো না, বলে কিছুতেই পারবো না, আমি খুব কষ্টে আছি। আমি মোহাম্মদ খলিল ব্যাপারী, আমার পিতার নাম মোহাম্মদ শফিজউদ্দিন ব্যাপারী। আমার প্রতিবেশী আনোয়ার শেখ কিছুদিন আগে একটা জায়গা কিনছে, জায়গাটা হলো ওই আমার ওই যে বুইনের ছেলে হলো দাখিল দিয়েছে, তাগই ওয়ারিশি সম্পত্তি তারা দাখিল দিয়েছে। এই ব্যাপারে আমি ভালো মন্দ কিচ্ছু জানি না, কিন্তু আনোয়ার শেখ একটা সাংবাদিক সম্মেলন করছে, আমি তাদের 10 লক্ষ টাকা চাইছি, আরো বিভিন্ন ধরনের তারে মারার হুমকি দিছি, অমুক তমুক এরকম বিধি খিস্তি দিয়া ওইটা আমার বিশাল মানহানি হয়েছে। আমি এই মানহানির বিচার চাই। আমার সম্পর্কে যে কথাগুলি বলছে সেগুলি সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানাউট। এখন আমার সাথে তার সাথে বিদ্রোহ শত্রুরা কোথায়? আমার একটা জমি আছে হলো এই চকে, যখন রেকর্ড আইলো ওই জমিটা হলো আমাগো, কিন্তু রেকর্ড নিয়ে গেছে ওর শাশুড়ির নামে। আমি জানতে পারছি, তখন আর ধরলাম কয় কি করছি, আমার মেলা টাকা পয়সা খরচ হয়েছে। তাহলে এবার একদিন বইলে আমার সাথে বইয়া আমাকে কইলো যে আমার 3500 টাকা খরচ হয়েছে, আমার 3500 টাকা দিয়ে দাও, তোমার নামে রেকর্ড দিয়ে দেবো। আমি ওর 3500 টাকা দিলাম। পরে আমার নামে রেকর্ড না দিয়ে ওর নিজের নামে, শাশুড়ির নামে কেস করে গিয়ে ওর নিজের নামে আনছে। নিজের নামে আনার পরে আমি পরে কইলাম তাই ঠিক আছে আমার টাকা দে, পরে টাকা দিল না। পরে ওর শাশুড়ি ওর নামে আমি কেস দিয়া এই জমি আমার নিজের নামে আমি করিয়ে আনছি। এই হলো ওর সাথে আমার সাথে মূল শত্রুতা। এই হইতে এই পর্যন্ত বিভিন্ন জায়গায় যেভাবে আমার হ্যারাস করার চিন্তা ভাবনা করে সেইভাবেই করে। যেভাবে কিছুদিন আগে হইতে বেজার গান্ধী গেছে হলো ওই যে দক্ষিণ গান্ধী, ও বাবা ব্যস্ত গেছে, বাবা ডিবিতে আর দেশে দাওয়া দেশে দৌড় দিয়ে যায় পড়ছে তাল গাছের ভিতরে পড়ে কাটগে ছিড়কে গেছে, মেলা কিছু কাটগে ছিড়কে যাওয়ার পরে হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে ভর্তি হয়ে গেছে, তোর ইয়া কি হয়েছে, কয় কি খলিল হলো আমারে মারছে। হেয়ার পরে মানে আমারে হাতে যত ধরনের খারাপতা দেখা হইলে আমারে মারবে, আমারে ছেড়বে, আমার চকুড়ে গেলাবে, আমার পাওয়াইন গেলাবে, সালারে দেশের এক কোনা বিধি খিস্তি বলা যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না, এরকম আমার সাথে সব সময়ের জন্য খারাপ আচরণ করে। ওর বিরুদ্ধে মনে করেন ডাকাতি মামলা আছে। আগে করতো ডাকাতি করার পরে ডাকাতি কয়েকবারই করছে, এই রিপোর্টগুলি আমাদের আছে। বিভিন্ন সময় জেলখানা যাইয়া আমার হুমকি দামকি দিত, জেলের বাইরে আমার মারি গেলাবে কাট গেলাবে। ওর বিরুদ্ধে আমি একটা চিঠি করছি আরো 10 বছর আগে, যে চিঠিটা। তারপরে ওর বিরুদ্ধে একটা চাঁদাবাজি মামলা আছে, রাষ্ট্রদ্রোহ ওর বিরুদ্ধে মামলা আছে, রাষ্ট্রদ্রোহ। এই মামলা তো চলতেছে আর কি, এটা চলমানিক। আর এই যে একটা নারী নির্যাতন মামলা আসলো, এটা হইতে এই বাদীর সাথে মিশকে গেছে। আমার তো আর কোনো সমস্যা নাই, আমি এই মামলা জড়িত না, কিছুই না, এই বাদীর সাথে মিশকে আছে। কিন্তু এখন বর্তমানে আমার যত হ্যারেস করার দরকার করতে আছে। আমি হলো একলা মানুষ, আমার দুইটা ছেলের একটা ছেলেও বাড়ি না, আমি একলা থাই বাড়ি। আমার বিভিন্ন সময় আমি যাওয়া দিলে রাস্তাঘাটে কই এমন ধরনের কথা কয়, মানে আমি শুনি না, আমি আটকে যাই। তবে আমি ওর সাথে পারবো না, বলে কিছুতেই পারবো না। আমি খুব কষ্টে আছি, আমি খুবই কষ্টে আছি। আমি হালাল পথে কামাই করি, হালাল পথে খাই। আমি জীবনে কোনোদিন সুদ খাই নাই, জীবনে কোনোদিন ঘুষ খাই নাই, জীবনে কোনো সুদের কারবার আমি করি নাই। আর ওর ভিতরে সবকিছু আছে। সে যে ওর চাচা একটা জমি আছে, ওর আপন চাচাই এই জমিটা কিনে এনেছে একজনে, সেই হান্তনে সেই জমি দখল করে রাখছে, হ্যাঁ প্রস্তাব জানে তারা আসতেছে সাক্ষী দেবে। এই পাশ দিয়ে যারা বাড়িঘর করছে তাদের কাছে 15 লাখ টাকা করে চাঁদা চাইছে। 15 লাখ টাকা হেরা জানের বয়তে ভালো মন্দ কিছু করতেছে না, 15 লাখ টাকা করে চাঁদা চাইছে একজনের। 10 খান রামদাও আছে, আর 10 রামদাও আছে বানান গিয়া হ্যাঁ ওই যে মাঝে মাঝে বাগানে বইয়া দাঁড়ায়, মানে মানুষের দেহায় এইয়া দিয়ে হলো খলিলে শেষ করবো। আর এই যে কালকে বহুত লোকজন আনছিল, থেকে দিয়ে হলো যে দিয়ে আক্রমণ করছে, আমি বাড়ি ছিলাম না, অনেক হুমকি দামকি গালাগালি করছে, আমি বাড়িতে ছিলাম না। বাড়ি থাকলে হয়তো কালকে আমার অনেক ধরনের বিশাল ধরনের বিপদ হয়ে যেত। একজন ভুক্তভোগী খলিল ব্যাপারী, সে নিরাপত্তা জন্য করতেছে, তার জীবনের নিরাপত্তার জন্য সে ভুগতেছে, দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে। আনোয়ার শেখ যে ধরনের কার্যকলাপ করে বেড়াচ্ছে তার অনেক কিছু প্রমাণ এখানে উপস্থিত আছে। আনোয়ার শেখ বিভিন্ন সময় খলিল ব্যাপারীর জায়গা সম্পত্তি নিয়ে খলিল ব্যাপারীর জায়গা জোর জবরদস্তি দখল করে থাকে। সেই দখলে সে তার সম্পত্তিতে সে দখলে গেলে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী নিয়ে সে তার ভয়ভীতি দিয়ে তার জায়গা বেদখল করে রাখে। আরও অন্যান্য মানুষের সম্পত্তি সেরকমভাবে জোর জবরদস্তি দখল করে আছে। তার মানুষের যখনই করতে চায়, রাত্রে হোক দিনে হোক বিভিন্ন সময় এই সন্ত্রাসী বাহিনী নিয়ে তাকে ভয়ভীতি দেখাইয়ে তারা সরাই দেয়। তার জন্য অনেক মানুষ বিভ্রান্তির ভিতর আছে।